বিগত সরকার তারা সারা দেশে যেভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করেছে, সেখানে তারা সম্পূর্ণরূপে কিভাবে তাদের পকেট ভারী করা যায় এবং দুর্বৃত্তায়নের মাধ্যমে তাদের নিজস্ব লোকজনকে বিভিন্ন প্রকল্পের কাজ ঠিকাদারি সেটা দেয়া যায় এবং সেগুলোকে ভাগবাটোয়ারা করা হয়, সেটিরই একটা চিত্র আমরা ঢাকা শহরেও দেখতে পাচ্ছি। এবং এখানে দীর্ঘমেয়াদী একটি সমন্বিত পরিকল্পনা, যেটা ঢাকা শহরের জন্য অত্যন্ত জরুরি বলে আমি মনে করি, সেরকম কোনো প্রকল্প তো আমার মনে হয় না নেওয়া হয়েছে। বরঞ্চ আমরা প্রতি বছর দেখেছি যে ড্যাপ, যেটা ডিটেলড এরিয়া প্ল্যান, সেটা রাজুক, কিন্তু প্রতি বছর সেটাকে পরিবর্তন করা হচ্ছে। এবং আমি যতদূর জানতে পেরেছি, সেখানে রিহ্যাবের যারা সরকারিপন্থী, অর্থাৎ বিগত সরকার অর্থাৎ আওয়ামী লীগপন্থী যারা ব্যবসায়ীরা ছিল, তাদের প্রভাবের কারণে প্রতি বছর বছর সেটিকে পরিবর্তন করা হয়েছে। তাদের যে প্রজেক্টগুলো রয়েছে, হাউজিং প্রজেক্ট, সেগুলোকে কোনোভাবে মানে আর্থিকভাবে এবং অন্যান্যভাবে সেগুলোকে লাভবান করার জন্য। এবং আপনারা সিটি কর্পোরেশনের বিষয়টা দেখবেন আপনারা, যে বিভিন্ন রাস্তাঘাটের কথা তো আপনি নিজেই বললেন, এবং সেগুলোকে এখন পর্যন্ত আমরা সেরকম কোনো উদ্যোগ দেখছি না সংস্কারের, এই 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান সেটির পরেও। এবং আমরা আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে গত এই যে 2020 সালে যে নির্বাচনটি হয়েছিল, যেটিকে রীতিমতো ডাকাতি করে, চুরি করে, আপনার দক্ষিণে মেয়র তাপস এবং উত্তরে মেয়র আতিক, আমি তাদেরকে মেয়র বলতাম না কখনোই, আমি তাদেরকে বলতাম যে প্রশাসক, সরকারের নিয়োগকৃত প্রশাসক। কারণ তারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে তারা আসে নাই, তারা কারচুপির মাধ্যমে চেয়ারটি দখল করেছিল। তো তারা আসার পরে দক্ষিণের কথা আমি বলতে চাই, ওয়াসার 18টি খাল এবং কালভার্ট, সেগুলো এক প্রকার জোর করে তাপস হস্তান্তর করে নিল সিটি কর্পোরেশনের পক্ষে। এবং তাতে আপনার 300 কোটি টাকার অধিক, সম্ভবত 900 কোটি টাকা হবে, সেটি বরাদ্দ নেওয়া হয়েছিল যে জলাবদ্ধতা নিরসনের জন্যে সেগুলোকে সিটি কর্পোরেশনের অধীনে নিয়ে আসবে, এবং যেগুলো সিটি কর্পোরেশনের অধীনে ইতিমধ্যে রয়েছে সেগুলোকেও আপনার পানি নিষ্কাশনের জন্য যথাযথভাবে সেগুলোকে প্রস্তুত করা হবে। বিভিন্ন রাস্তাঘাটের যে বর্তমান কন্ডিশন, এটা খুবই পুয়ার, এবং আসলে অনেক জায়গায় সেখানে গাড়ি চলাচল বা অন্য কোনো যানবাহন চলাচলের যোগ্যই না। এবং অনেক রাস্তাঘাট, যেটি আপনি বললেন, যে দীর্ঘ সময় ধরে সেগুলোকে কেটে ফেলে রাখা হয়েছে এবং সংস্কারের নামে বিভিন্ন সময় বিভিন্ন বাজেট বরাদ্দ হয়েছে, কিন্তু কাজগুলো শেষ করা হয় নাই, এবং সেখানে একটা মানে বিচ্ছিরি অবস্থা। তো আমি মনে করি যে